ম্যাথ সলিউশন প্রো চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা এই মুহূর্তে ডব্লিউবি পুলিশের কনস্টেবল মেন, ডব্লিউবিএসআই মেন, কলকাতা পুলিশের মেন, ইএসআই, ওয়েস্ট বেঙ্গল যে ইউডিসি এবং এমটিএস পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার জন্য, এবং এএনএম অথবা জিএনএম, এএনএম বা জিএনএম যে পরীক্ষা হচ্ছে সেই এএনএম জিএনএম এর জন্য তার এন্ট্রান্স এক্সামের জন্য যে কোশ্চেনগুলো আসতে পারে সেই রকম প্রবাবল গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আজকের এই সেটের উপর আমরা আলোচনা করব। এই সেটের কোশ্চেনগুলো বিশেষত সায়েন্স বেসড, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স, যেখানে এএনএম এবং জিএনএম পরীক্ষা এবং ডব্লিউবি পুলিশ এবং অন্যান্য যে পরীক্ষাগুলোর নাম আমি বললাম সেই পরীক্ষাগুলোর প্রত্যেকটাতেই সায়েন্স রিলেটেড প্রশ্ন অনেক বেশি পরিমাণে থাকে। তো সেই সমস্ত কথা মাথায় রেখেই আজকে কিন্তু আমরা এই যে সেটটা, সেই সেটটার উপরে 15টা কোশ্চেন আছে। এই 15টা কোশ্চেনটা সম্পূর্ণ সায়েন্স অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স বেসড। তো চলো আজকের আমরা আলোচনা শুরু করি। যে আলোচনা হচ্ছে যেটা হলো যে প্রথম কোশ্চেনটা দেখো, যে একটা পেন্ডুলামের দোলনকালের দৈর্ঘ্য নির্ভর করে কিসের ওপর। অর্থাৎ একটা পেন্ডুলাম, যেমন তোমরা জানো যে একটা পেন্ডুলাম এইরকম একটা পেন্ডুলাম, এই পেন্ডুলামের ক্ষেত্রে তার দোলনকাল নির্ভর করে তার দৈর্ঘ্যের উপর, অর্থাৎ লেন্থের উপর নির্ভর করে। এটা তাহলে অপশন হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরের কোশ্চেন দেখো, যে বলছে পৃথিবীতে একটা লোহার ওজন যদি 12 কিলোগ্রাম, একটা লোহার ওজন 12 কিলোগ্রাম যদি হয়, তাহলে ওই লোহার ওজন যদি 12 কিলোগ্রাম হয়, তাহলে কিন্তু যে চাঁদে এটির ওজন কত হবে। চাঁদে কিন্তু কোনো বস্তুর ওজন 1/6 হয়ে যায়, 1/6 হয়ে যায়, সেটা আমরা প্রত্যেকেই জানি। চাঁদ, কারণ চাঁদে অভিকর্ষ তার 1/6 পৃথিবীর যা অভিকর্ষ হবে তার 1/6। তাহলে 12কে 6 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত পাবো, তাহলে 2 কিলোগ্রাম। ঠিক একইভাবে প্রশ্নটা যদি তোমাকে করে যে চাঁদে যদি একটা পৃথিবী ওজন হচ্ছে 2 কিলোগ্রাম, সেক্ষেত্রে পৃথিবীতে ওজন কত হবে, তাহলে সেটার উত্তর হয়ে যাবে 12 কিলোগ্রাম, অর্থাৎ 6 গুণ। এক্ষেত্রে তার উল্টোটা হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, যে একটি ঘড়ির স্প্রিং কে ঘুটালে কি ধরনের শক্তি কাজ করে। ঘড়ির স্প্রিং এর মধ্যে কি থাকে, স্থিতিশক্তি। ঘড়ির স্প্রিং এর মধ্যে স্থিতিশক্তি, অর্থাৎ স্থিতিশক্তি স্থিতিশক্তি সঞ্চিত থাকে। ঘড়ির স্প্রিংটা যখন আস্তে 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 গতিশক্তিতে রূপান্তরিত হয়, তখনই কিন্তু ঘড়িটা চলতে আরম্ভ করে। অর্থাৎ ঘড়ির স্প্রিং এর মধ্যে কিন্তু স্থিতিশক্তি সঞ্চিত অবস্থায় থাকে, সেই কারণে ঘড়িটা আস্তে আস্তে চলতে থাকে। এর পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে সরল দোলন গতিতে যে গতিশক্তি থাকে সেটা কখন কখনোই শূন্য হয় না। এটা একটা স্টেটমেন্ট কনক্লুশন টাইপ কোশ্চেন, যেটা এএনএম যে পরীক্ষাতে তোমাদের 40টা কোশ্চেন, এই 50টা কোশ্চেন থাকবে, 50টা কোশ্চেন থাকবে। সেই 50টা কোশ্চেনের মধ্যে কিন্তু সেই যে কোশ্চেনটা থাকবে এইগুলো অনেকটা স্টেটমেন্ট টাইপ কোশ্চেন থাকবে। তো সেই স্টেটমেন্ট টাইপ কোশ্চেনের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে এই ধরনের স্টেটমেন্টে তোমাকে ডিসিশন আনতে হবে কোনটা সঠিক হবে। তাহলে এইটা উত্তর হবে যে প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়। একবার যখন আমরা স্টার্ট করব, অর্থাৎ দোলনটা এরকম 3টে পজিশনে থাকছে, এই একবার যখন এখান থেকে স্টার্ট করব তখন একবার শূন্য হবে, আর যখন এখান থেকে শেষ হবে, অর্থাৎ শেষ হওয়ার মুহূর্ত পর্যন্ত ওইখানে একবার শূন্য হবে, আর কোনো স্থানে শূন্য হবে না। তাহলে সুতরাং আমরা অপশন হয়ে যাচ্ছে যে দুবার দুবার শূন্য হবে এটা। ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে, ইউরিয়া মানুষের শরীরে কোথায় তৈরি হয়। ইউরিয়া সবসময়তে তৈরি হয় মানুষের লিভারে, অর্থাৎ যকৃতে, লিভারে তৈরি হয়। ইউরিনারি ব্লাডারে কখনোই তৈরি হয় না। ইউরিনারি ব্লাডারে মূত্র সঞ্চয় থাকে, কিডনিতেও তৈরি হয় না, অস্থিমজ্জাতেও তৈরি হয় না। তাহলে সুতরাং অপশন হয়ে যাবে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরের কোশ্চেন দেখো, চিংড়ি রেচন অঙ্গের নাম কি। চিংড়ি রেচন অঙ্গের নাম তোমরা প্রত্যেকেই পড়েছো, যে চিংড়ি রেচন অঙ্গের নাম সবুজ গ্রন্থি, অর্থাৎ গ্রিন গ্ল্যান্ড। লাল গ্রন্থি নয়। ম্যালপিজিয়ান নালিকা অন্য জিনিস, ম্যালপিজিয়ান কর্পাসালস অন্য জিনিস। এটা অতএব চিংড়ি রেচন অঙ্গের নাম সবসময় সবুজ গ্রন্থি হবে। সবুজ গ্রন্থি ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন আমরা দেখি, যে ম্যালেরিয়া ক্ষেত্রে যে
যে ম্যালেরিয়ার যে ইনফেকশনের যে জীবাণুটা সেটা কি, তার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইপার মস্তিষ্ক ম্যালেরিয়া। ম্যালেরিয়ার যে ক্লাসিফিকেশন তোমাদেরকে বলেই দিয়েছে, দেখো মস্তিষ্ক ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ভাইপ্যাক্স হবে না, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া না, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ ব্রেনে যে ম্যালেরিয়া ঘটে সেটার ক্ষেত্রে মস্তিষ্ক ম্যালেরিয়া তাকে নাম দেওয়া হয় এবং সেটা প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম দায়ী। এরপরে ব্যাকটেরিওফাজ, তোমরা ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাসের গঠন যারা নবম দশম শ্রেণীতে পড়েছো প্রত্যেকেই জানো যে এটা একটা উপকারী ভাইরাস। ভাইরাস কিন্তু সবসময় ক্ষতিকারক একটা জীব এবং তার থেকে সবসময় ক্ষতি হয়, কিন্তু ব্যাকটেরিওফাজ এমন এক ধরনের ভাইরাস যেটা হচ্ছে একটা উপকারী ভাইরাস, রোগ সৃষ্টিকারী কখনোই নয়। ভাইরাস মাত্রই কিন্তু রোগ সৃষ্টিকারী, এক্ষেত্রে ব্যাকটেরিওফাজ কিন্তু রোগ সৃষ্টিকারী নয়। সেই জন্য অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এক্ষেত্রে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। সেপ্টিমিয়া হলো, সেপ্টিমিয়া কি, সেপ্টিমিয়া হলো ধরো কারো কোথায় কেটে গেল, সেই ক্ষেত্রে কোনো জীবাণু সংক্রমণ হলে সেই জীবাণুটা টোটাল শরীরে ছড়িয়ে যায়। এই প্রক্রিয়াটাকেই আমরা বলি যে সেপ্টিমিয়া, অর্থাৎ রক্তে বিষক্রিয়া তৈরি হয়ে যায়। এই সেপ্টিমিয়া থেকে এড়াতে গেলে অনেকে দেখবে, তোমরা প্রত্যেকেই জানো যে টিটেনাস নামক এক ধরনের ওষুধ নিতে হয়। সেই সেপ্টিমিয়া অর্থাৎ রক্তে, টিটেনাস ওষুধটা রক্তে বিষক্রিয়া অর্থাৎ অ্যান্টিসেপ্টিমিয়া হিসাবে কাজ করে। অর্থাৎ সেপটিক অ্যান্টিসেপটিক, অর্থাৎ শরীরে যে পচন যাতে না ধরে যায়, পচন ধরে যায় অর্থাৎ রক্তে বিষক্রিয়াটা শরীরের মধ্যে ছড়িয়ে না যায়, সেই জন্যই কিন্তু এই টিটেনাস ওষুধটা নেওয়া হয়ে থাকে, যাকে অ্যান্টিসেপ্টিমিক ওষুধ বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে দেখো, যে রক্তের যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্তের অর্থাৎ রক্ত তঞ্চন, রক্ত জমাট বাঁধার অর্থ তঞ্চন, রক্ত জমাট বাঁধার অর্থ রক্ত তঞ্চন, এই তঞ্চনের সাহায্য করে শুধুমাত্র ভিটামিন ই, ভিটামিন এ তো না, ভিটামিন ফলিক অ্যাসিড অন্য আয়রন যুক্ত যে অ্যাসিড, আর ভিটামিন ডি নয়, ভিটামিন ডি অর্থাৎ ক্যালসিফেরল সেটা না। তাহলে রক্ত জমাট বাঁধার জন্য মেনলি রেসপন্সিবল হচ্ছে ভিটামিন ই। এরপরে বাদুর অন্ধকারে কোনো কিছুতে ধাক্কা না লেগে উঠতে পারে, এটা একটা বাদুরের স্পেশাল বৈশিষ্ট্য। বাদুর এই বৈশিষ্ট্যটা কিভাবে অর্জন করেছে, বাদুর কিন্তু একটা স্তন্যপায়ী প্রাণী, কথাটা ঠিক আছে, এরা রাতে প্রখর দৃষ্টি, এটা বলা যাবে না, কিন্তু এটা ঠিক থাকলেও বাদুর স্তন্যপায়ী প্রাণী বটে। কিন্তু এদের এই প্রশ্নের রেসপেক্টে যে উত্তরটা হবে, এরা নিজেরা একটা আল্ট্রাসনিক ওয়েভ তৈরি করে। সেই আল্ট্রাসনিক ওয়েভ তারা যখন মানে উড়ে, তখন সেই আল্ট্রাসনিক ওয়েভটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সেই আল্ট্রাসনিক ওয়েভের মাধ্যমে ওরা দিক নির্দেশন করে তারা অবাধে বিচরণ করতে পারে বা অবাধে ঘোরাফেরা করতে পারে। তাহলে এই অপশনটা অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এই প্রশ্নের জন্য অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরের কোশ্চেন দেখো, যে কোশ্চেনটা বলেছে সেটা হচ্ছে আকাশ নীল রং কেন। এই ধরনের যে আজকের এই সেটের যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, সেই কোশ্চেনগুলো কিন্তু বেশিরভাগ বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং এই প্রশ্নগুলো অনেক বাছাই করে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক দ্বিধাদ্বন্দ্বযুক্ত প্রশ্ন। যারা সঠিক উত্তর না জানো তাহলে কিন্তু এই প্রশ্নগুলো উত্তর দেওয়া খুবই জটিল হবে। তো যেমন এই কোশ্চেনটা আকাশ নীল রং, অনেকেই প্রতিফলন প্রতিসরণ, এই এই দুটো অপশনের মধ্যে প্রতিসরণ অথবা বিক্ষেপণ, এই দুটোর মধ্যে, কিন্তু অরিজিনাল অ্যান্সার হবে বিচ্ছুরণ অর্থাৎ স্ক্যাটারিং। এই স্ক্যাটারিং এর জন্য কিন্তু আকাশ নীল রঙের হয়ে থাকে। এরপরের কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা একটু টিপিক্যাল প্রশ্ন, খুব ভালো করে বুঝতে হবে যে সবুজ পাতা লাল ফুলের উপর লাল আলো ফেললে, সবুজ পাতা ও লাল ফুল, অর্থাৎ সবুজ পাতা ও লাল ফুলের উপর যদি লাল আলো আমরা ফেলি, তাহলে কিন্তু কি হবে, যে সেক্ষেত্রে দেখতে হবে যে সবুজ পাতা ও লাল ফুল দেখা যাবে, কালো পাতা লাল ফুল, না লাল পাতা ও লাল ফুল, কালো পাতা ও লাল ফুল হবে। এটা অপশন, এই অন্যান্য কোনো অপশনগুলো হবে না, এই অপশনগুলো, অর্থাৎ অপশন হয়ে যাবে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখো পরের কোশ্চেনটা 14 কোশ্চেনটা দেখো, 14 কোশ্চেনটা হচ্ছে যে টেলিস্কোপের নলের যে নল থাকে তার উভয় প্রান্তে কি দেয়া থাকে। এটা অবশ্যই তোমাকে জেনে রাখতে হবে যে উত্তল লেন্স অর্থাৎ কনভেক্স মিরর, উত্তল, আবার এখানে তোমাকে উত্তল লেন্সের ইংরেজিটাও জেনে রাখতে হবে, যেটা হচ্ছে কনভেক্স মিরর, কনভেক্স মিরর অর্থাৎ উত্তল লেন্স, টেলিস্কোপের উভয় প্রান্তে উত্তল লেন্স থাকে। এরপরে কোশ্চেন দেখো,
যেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের কার্য হচ্ছে এটা আভ্যন্তরীণ পূর্ণ, অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে, এটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আলোকের একটা ধর্ম আছে, সেই আলোকের এই ধর্মের নীতির উপর এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অর্থাৎ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, যেটা ইংরেজিতে বলা হয় টোটাল টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, ইন্টারনাল টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, রিফ্লেকশন এর উপরে এই এটা কাজ করে, এই অপটিক্যাল ফাইবার কাজ করে। তো আজকে আমাদের এই আলোচনা এই পর্যন্তই। আশা করি এই আলোচনা তোমাদের ভালো লেগেছে। এবং প্রসঙ্গত একটা কথা একটু বলে রাখি, যে এই আলোচনার মধ্যে যে 15টা কোশ্চেন আমি দিলাম, এই 15টা কোশ্চেনের মধ্যে তোমরা নিজেরা কত পাচ্ছ, অর্থাৎ 15-এর মধ্যে কত পেয়েছো, সেটা আমার কমেন্ট বক্সে একটু জানিও। তো এইভাবে আমি প্রত্যেকটা সেট তোমাদের জন্য বিভিন্ন প্রশ্ন যেগুলো বিভিন্ন সালে পড়েছে এবং গুরুত্বপূর্ণ, অর্থাৎ সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং ম্যাথ সলিউশন প্রো।